দিয়েছি আগেই, আমরা চাঁদা গ্রহণ করি না এবং ইনশাআল্লাহ ঢাকা 14 কোথাও চাঁদাবাজি আমরা হতে দেব না। ইনশাআল্লাহ আমরা মাদক সেবন করি না, মাদক চক্রের সাথে কোনো যোগাযোগ রাখি না। ইনশাআল্লাহ ঢাকা 14 আসন মাদক মুক্ত করবো আমরা ইনশাআল্লাহ। রাস্তা দখল করে ফুটপাতে মার্কেট বসানো হয়েছে, এর প্রধান উৎস হচ্ছে কিছু রাজনৈতিক অসৎ ব্যক্তি, এর পেছনে প্রধান কারণ। যেহেতু আমরা বিরোধী দলে আছি, প্রশাসন এবং কিছু অসৎ রাজনৈতিক শক্তির পেছনে সক্রিয়, কিন্তু ব্যবসায়িক যারা নেতৃবৃন্দ, এখানে সাধারণ জনতা সবাই চায় এটা বন্ধ হোক, অবাধে যান চলাচল করুক। আমরা অবশ্যই খুব শীঘ্রই একটি আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক কমিটি গঠন করতে যাচ্ছি। সেখানে সকল সর্বদলীয় ব্যবসায়িক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, আলেম প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিকে নিয়ে একটি সার্বজনীন সামাজিক আন্দোলন গড়ে তুলব যে ক্ষমতায় থাকুক এই ধরনের অবৈধ ফুটপাত দখল, রাস্তা দখল হতে পারে না। কিন্তু এটা সামাজিক আন্দোলনের মাধ্যমে করব। আমরা এখানে যারা ব্যবসা করছেন, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরও পুনর্বাসনের একটা বিষয় আছে, কিন্তু এই রাস্তা অবমুক্ত হবে ইনশাআল্লাহ। সকল রাজনৈতিক সামাজিক গোষ্ঠীকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই এখানে ইনশাআল্লাহ। যখন আমাদের এখানে যোগ্য এবং সামাজিক সম্মানজনকদের বিচরণ বৃদ্ধি পাবে, আমার বিশ্বাস সকল ধরনের অবৈধ অশ্লীল কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এটা এবং এই মাদক এবং ধর্মীয় পরিবেশ বিঘ্ন হয় এমন কাজ বন্ধ হচ্ছে, কারণ সম্মানিত লোকদের যাতায়াত এখানে কমে গেছে। আমরা যখন তাদের উপস্থিতি এখানে বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ সব কিছু দূর হয়ে যাবে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। এবং এখানে অভিযোগ আছে যে এই ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদাবাজি হচ্ছে, এটা আমরা ঘোষণা দিয়েছি আগেই, আমরা চাঁদা গ্রহণ করি না এবং ইনশাআল্লাহ ঢাকা 14 কোথাও চাঁদাবাজি আমরা হতে দেব না। ইনশাআল্লাহ আমরা মাদক সেবন করি না, মাদক চক্রের সাথে কোনো যোগাযোগ রাখি না। ইনশাআল্লাহ ঢাকা 14 আসন মাদক মুক্ত করবো আমরা ইনশাআল্লাহ।